নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবর এই মুহূর্তে নজর রাখবো। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক বুধবার সকাল অর্থাৎ আজ সকাল 11টায় ক্যাবিনেট বৈঠক শুরু। ক্যাবিনেট মিটিং এর পর সিসিএস বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বৈঠকেই রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ বিষয়ক মন্ত্রীরাও রয়েছেন। অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকরাও অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি পরবর্তী সিদ্ধান্ত নিয়েই আলোচনার সম্ভাবনা। বৈঠকে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক শুরু এবং সেই যে বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক জন উপস্থিত রয়েছেন এই বৈঠকে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক মন্ত্রীরা রয়েছেন। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক সকাল 11টায় ক্যাবিনেট বৈঠক শুরু। ক্যাবিনেট মিটিংয়ের পর সিসিএস বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যে বৈঠক চলছে সেই বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ বিষয়ক মন্ত্রীরা রয়েছেন। অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকরাও অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। যদিও বৈঠক এই মুহূর্তে চলছে এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর থাকবে। তবে এই বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক বুধবার সকাল 11টায় ক্যাবিনেট বৈঠক শুরু হয় এবং ক্যাবিনেট মিটিংয়ের পর সিসিএস বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বৈঠকেই রয়েছেন একই সঙ্গে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক মন্ত্রীরা। তারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে এবং এই বৈঠক থেকেই অপারেশন সিঁদুরের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকরা তারাও রয়েছেন এই বৈঠকে। সিসিএস এর বৈঠক চলছে এই মুহূর্তে। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক মন্ত্রী, রয়েছেন অজিত ডোভালও। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক, সেই বৈঠক পর সিসিএস সেই বৈঠক এই মুহূর্তে চলছে। বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ বিষয়ক মন্ত্রীরা, রয়েছেন অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকরা। অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতির পরবর্তী সিদ্ধান্ত নিয়েই আলোচনার সম্ভাবনা থাকছে এই বৈঠকে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এই মুহূর্তে সিসিএস এর বৈঠক চলছে, ঠিক কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সে তো বৈঠক শেষ হওয়ার পরেই জানা যাবে। এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে আশিস? দেখো, আজকে বুধবার দিনটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, কেননা আজকে পরপর ক্যাবিনেট বৈঠক, অর্থাৎ যেখানে সব মন্ত্রীরা উপস্থিত থাকবেন, এবং তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকটি রয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেখানে কেবলমাত্র 5 জন পূর্ণমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। আমাদের মনে পড়বে যে 22 এপ্রিল পহেলগাম হত্যাকাণ্ড ঘটেছিল। সেদিনই প্রধানমন্ত্রী বিদেশ সফর কাটছাট করে দেশে ফিরে আসেন। 23 তারিখ সন্ধ্যে 6টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল এবং তারপরে 4-5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা জানিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে সবথেকে বড় সিদ্ধান্ত হচ্ছে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার মধ্যে দিয়ে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দারুণ বেকায়দায় ফেলার একটা সিদ্ধান্ত 23 তারিখে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে নেওয়া হয়েছিল। এছাড়া ভিসা বাতিল, কূটনৈতিক উপস্থিতি কমিয়ে ফেলা, পাকিস্তান থেকে ভারতের কূটনীতিকদের অনেককে ফিরিয়ে আনা এবং পাকিস্তানের কূটনীতিক যারা ভারতে আছেন তাদেরকে ভারত থেকে চলে যেতে বলা সহ একগুচ্ছ ঠিক সামরিক নয় কিন্তু সামরিক অবস্থায় নেওয়া অসামরিক সিদ্ধান্ত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে হয়েছিল। ভারত আশা করেছিল, এটা 23 তারিখের ঘটনা, ভারত আশা করেছিল যে এগুলোর পরে পাকিস্তান অন্তত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সক্রিয় হবে এবং যারা এই কাণ্ড ঘটিয়েছে পহেলগামে
তাদেরকে ধরবার জন্য সক্রিয় হবে বা তাদেরকে বিচারের হাতে, ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সক্রিয় হবে। তার বদলে পাকিস্তান একটা ফর্মাল স্টান্স নেয়। সেই স্টান্সটা হচ্ছে যে আমরা একটা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত চাই। এই ধরনের বোঝাই যায় যে প্রকৃত দোষীদের, অপরাধীদের এবং তাদের যারা ব্যাক করছে, তাদের যারা পেছনে আছে, মূল মগজ, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে পাকিস্তান। এই জিনিসটা যখন স্পষ্ট হয়ে যায় তখন পরের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং হয়েছিল 30 তারিখ। 30 এপ্রিল দ্বিতীয়বার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং হয় এবং সেইখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে সামরিক হামলা চালানো হবে। সামরিক হামলার নামটি তখনও জানা যায়নি, কিন্তু এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রত্যাঘাতের দিনক্ষণ, ধরন এবং কোথায় প্রত্যাঘাত করা হবে সেইটা সিদ্ধান্ত করবার ভার সশস্ত্র বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যাঘাত হবে, সশস্ত্র পথে হবে। এবারে সশস্ত্র বাহিনীর ভূমিকা, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা দ্বিতীয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে নেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে 7 তারিখ সকালে আমরা জানতে পারি যে হামলা হয়েছে, ভারতের পক্ষ থেকে প্রত্যাঘাত হয়েছে, 9টি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হয়েছে এবং অপারেশনটির নাম যে অপারেশন সিন্দুর সেটা আমরা জানতে পারি 6 তারিখ 7 তারিখ ওই রাত্রিবেলা। এখন তাহলে 30 তারিখে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ছিল সামরিক পথে প্রত্যাঘাত দেওয়া হবে এই সিদ্ধান্তটি নেবার বৈঠক। তারপরে গঙ্গা পদ্মা দিয়ে জল বয়ে গেছে। 6, 7, 8, 9, 10 এই দিনগুলো ধরে ভারতের প্রত্যাঘাত হয়েছে। পাকিস্তানও কিছু কিছু জবাব সামরিক পথে দেবার চেষ্টা করেছে, যদিও অধিকাংশ তাদের যে হামলা সেগুলোকে আকাশপথেই নিউট্রালাইজ করা গেছে। এবং তারপরে অবশেষে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি ভারতের একই পদাধিকারী সেনাপতিকে ফোন করেন এবং একটা সংঘর্ষ বিরতি ঘোষণা হয় যে সংঘর্ষ বিরতি ভারত পাকিস্তানের মধ্যে হবে। সংঘর্ষ বিরতির পরেও কিছু কিছু সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তারপরে এখন বলা যেতে পারে সামরিক দিক থেকে সংঘর্ষ প্রায় শূন্যে এসে পৌঁছেছে, যদিও ভারতে সন্ত্রাসবাদীদের ওপরে যে অভিযান চলছিল সেই অভিযান জারি আছে। এখন পরবর্তী পদক্ষেপ কি? তাহলে কি অপারেশন সিন্দুর বন্ধ করে দেওয়া হবে যে হ্যাঁ এর কাজ সম্পূর্ণ হয়েছে, তা এখন ক্লোজ করা হলো? তাহলে কি যে সমস্ত কূটনৈতিক পদক্ষেপগুলো পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছিল সে ব্যাপারে কোনো রিভিউ হবে? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যেভাবে দাবি করছেন যে তিনি বলেছেন বলে ভারত পাকিস্তান এই সংঘর্ষ বিরতি হয়েছে, সেটা সম্পর্কে ভারত কোনো বক্তব্য জানাবে হাইয়েস্ট লেভেল থেকে? চতুর্থ প্রশ্ন এখানে এসে যাচ্ছে যে ভারতের নীতি গত 75 বছর ধরেই যে কাশ্মীর সমস্যা ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা, এটাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা পাকিস্তান বারবার করেছে, কিন্তু বারবার ভারত সেটাকে আটকেছে এবং বলেছে এটা হচ্ছে এই দুটি দেশের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। 1972 সালে যে সিমলা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানে, সেখানেও এই কথা বলা হয়েছিল। কিন্তু আবার দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি কাশ্মীরের ব্যাপারে মধ্যস্থতা করতে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি দু দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নৈশ ভোজে খাওয়া দাওয়া করার ব্যাপারে আগ্রহী। ভারত ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারফত বলেছে যে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক সমস্যা। এইবারে কি ভারতের উচ্চতম স্তর থেকে, প্রাইম মিনিস্টার লেভেল থেকে বা বিদেশ মন্ত্রী লেভেল থেকে এটা আরেকবার বলা হবে, নাকি আন্তর্জাতিকভাবে কোনো মধ্যস্থতার সুযোগ থাকলে সেই সুযোগ ভারত গ্রহণ করবে?
যদি দ্বিতীয়টি হয় তাহলে ভারতের 70-75 বছর ধরে ঘোষিত যে নীতি, কাশ্মীর দুটি দেশের দ্বিপাক্ষিক সমস্যা, এখানে বাইরের কারোর হস্তক্ষেপ কাম্য নয়, এই নীতি থেকে সরে আসা হবে। তাহলে কেন ভারত সরবে সেটাও ভারতবাসীর কাছে স্পষ্ট করতে হবে। সুতরাং এটা অপারেশন সিন্দুরের সামরিক সংঘর্ষের দিনগুলোর পরে বৈঠক। সেই বৈঠকে এই সব যে ব্যাপারগুলো ইতিমধ্যে উঠে এসেছে সামনে, যার জবাব দিতে হবে ভারতবাসীকে বা ভারত কেন্দ্রীয় সরকারকে, সে ব্যাপারে একটা স্ট্যান্ড নিতে হবে, অবস্থান নিতে হবে। সেইগুলোই সম্ভবত আজকের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে আলোচনা হতে পারে। হ্যাঁ, একেবারেই। আমরা কথা বলছিলাম, এতক্ষণ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমাদের সঙ্গে থাকুন।